এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। জেলখানায় চলে যেতেন। আপনার ভাষায়, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যেই আস্ফালন আপনি করেছিলেন, সেটা যদি আপনাদের মধ্যে থাকতো, তাহলে আপনি পালিয়ে যেতেন না। কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা। এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে, তাকে উল্টিয়ে আমরা ঝুলিয়ে রাখব। অমিত শাহ, আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোনো কটূক্তি করেন, আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ প্যান্ট খালি পায়ে যুদ্ধ করেছি, আপনি আশ্রয় দিয়েছেন, স্বীকার করি। আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন, শেখ হাসিনাকে দিয়ে, আমরা কোশ্চিন কালো কখনো আপনার অবৈধ আবদার আমরা কখনো গ্রহণ করতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেও একটা দিন আওয়ামী লীগ, একটা মিনিট আওয়ামী লীগ, একদিনের জন্য আওয়ামী লীগ বুকে ব্যথা লাগে, শহীদ জিয়াকে আপনারা অপমান করে কথা বলা ছাড়েন না। শহীদ জিয়ার কবর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পরিকল্পনা আপনার হাতে ছিল। তত্ত্বাবধায়ক সরকার, আপনাকে আমরা সমর্থন করি। বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনাকে 14 তলা পর্যন্ত লিফট বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে এই শেখ হাসিনার কারণে। কিন্তু আপনি সজ্জন ব্যক্তি, আপনাকে